একটা কথা মনে রাখবেন, জামায়াত ইসলামের নেতারা বাংলাদেশের জন্য, দেশের মানুষ ও দেশের মাটির জন্য যা কিছু বিসর্জন দিতে পারবে অতীতে এবং বর্তমানে, আশা করি ভবিষ্যতে, ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো দলের নেতারা পারবে না এরকম বিসর্জন দিতে। যে যতদিন বাংলাদেশে বেঁচে থাকেন মনে রাখবেন ইনশাআল্লাহ। কারণ অন্যায়ভাবে যখন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাগুলোরে ফাঁসির আদেশ দিছে, তারা একজন মানুষও ফাঁসির ভয়ে বিদেশে যায় নাই, বিদেশে জীবনযাপন করে নাই, বিদেশে থাকে নাই। ইচ্ছে করলে এই মানুষগুলা, প্রত্যেকটা মানুষ দেশের বাইরে অন্য জায়গায় সেকেন্ড হোম তৈরি করে থাকতে পারত, কোনো না কোনোভাবে থাকতে পারত। কিন্তু ওনারা দেশের মায়া ত্যাগ করে, মানুষের মায়া ত্যাগ করে ওনারা দেশের বাইরে যায় নাই, প্রমাণ করে দিয়েছে। প্রয়োজনে ফাঁসির দড়ি বরণ করে নিয়েছে, তারপরেও ওনারা প্রমাণ করে দিয়েছে আমরা দেশের মাটিও মানুষকে ভালোবাসি, আমরা আমাদের নেতাকর্মীদের ভালোবাসি, মাঠ পর্যায়ে মানুষদেরকে আমরা ভালোবাসি। আমরা কত 100 বছর 150 বছর যদি বেশি হায়াত পাই, 100 বছর 120 বছর আমরা বেঁচে থাকবো, কিন্তু তারপর তো মরতে হবে। কিন্তু আমাদের মৃত্যু যেন হয় আমাদের কর্মীদের জন্য একটা শিক্ষণীয়। প্রয়োজনে চলে যাব দুনিয়া থেকে, তবুও আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদেরকে কিছু শিখতে পারে, এই দেশকে কিছু দিতে পারে, সেই দৃষ্টান্ত আজকে আবারও ডাক্তার শফিকুর রহমান দেখাই দিছে। ওনার হার্টে 5টা ব্লক ধরা খাওয়ার পরও ডাক্তাররা, মেডিকেল বোর্ড বসাইয়া ডাক্তাররা বলছে যে ডাক্তার শফিকুর রহমানকে বিদেশে নিতে হবে, ওনাকে বিদেশে চিকিৎসা করলে ভালো হবে। উনি বলছেন না, বাংলাদেশের বুকে আমার চিকিৎসা হবে ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে দেখে এই দেশের মানুষ পরবর্তীতে যাতে করে বিদেশের বাড়িতে চিকিৎসা করার ব্যবস্থা না করে, অবশ্যই যদি সমস্ত এমপি মন্ত্রীরা যদি বাংলাদেশে চিকিৎসার ব্যবস্থা করে, তাহলে বাংলাদেশে উন্নত মেডিকেল হবে। বাংলাদেশে শুধু যে বড় বড় লোকের বড় বড় অসুখ হয় তা না, সাধারণ গরিব মানুষেরও তো হয়। গরিব মানুষরা কোথায় চিকিৎসা করবে? আমাদেরকে কেউ সাহায্য করবে, হয়তো কেউ জানবে না, কোটি কোটি টাকা দিবে, চিকিৎসা হবে, বা দলের থেকে হবে, বা একসময় আমরা সরকারে গেলে সরকার থেকে হবে। নো, এভাবে হবে না। কারণ আমার মতো একটা অসুখ সাধারণ মানুষের হইতে পারে,